পাহাড়ি অঞ্চলে কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত এক্সকাভেটরটির কী অবস্থা হয়ে গেছে দেখুন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কথা বলছি মোহাম্মদ রুবেল হোসেন। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম পেলোডার নিয়ে। পেলোডার বান্দরবন বা পাহাড়ি অঞ্চলে ভাড়া দেওয়ার জন্য কিভাবে কি করতে হয় বা কী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো এবারে দেখেন, এই এক্সকাভেটরটি বান্দরবন সাইডে পাহাড়ি অঞ্চলে ভাড়া দেওয়া হয়েছিল এবং সেই পাহাড়ি অঞ্চলে কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত এক্সকাভেটরটির কী অবস্থা হয়ে গেছে দেখুন। তো এই জন্য মেশিনপত্র ভাড়া দেওয়ার আগে অবশ্যই সেই সাইট সম্পর্কে চিন্তাভাবনা করে নেবেন, ধারণা করে নেবেন, কারণ একটা মেশিনের দাম অনেক টাকা। এই একটা মেশিনের সমস্যা হলে এই আপনার নিজেরই লস হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে বান্দরবন ওইদিকে লং টার্ম চলে, কারণ কাজ দীর্ঘদিন থেকে চলে এবং গাড়িও দীর্ঘদিন ধরে চলে, যার জন্য ভাড়াটা ভালো পাওয়া যায়। কিন্তু এদিকেও লক্ষ্য রাখতে হবে যে একটু আপনার যদি এই ধরনের কোনো সাইট হয় যে অতি রিস্কি বা খুব ঝুঁকি রয়েছে, এরকম সাইট নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করে তারপরে গাড়ি ভাড়া দেওয়া উচিত। কারণ আপনার একটা অ্যাসেট, গাড়ি হচ্ছে একটা অ্যাসেট, আপনার মেশিন আপনার কাছে একটা অ্যাসেট। তো এই অ্যাসেট যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার একবারে সমূলে শেষ হয়ে গেল। তো সেজন্য আপনি অবশ্যই দেখে শুনে বুঝে ভাবে চিন্তে গাড়ি ভাড়া দিবেন। কারণ লোকাল এলাকা যখন গাড়ি ভাড়া দিবেন তখন অবশ্যই চোখের পলকে দেখতে পারবেন, কারণ সাইডে সেরকম কোনো অবস্ট্যাকল থাকবে না। কিন্তু যখনই আপনি এই পাহাড়ি অঞ্চলে দিবেন তখন অবশ্যই অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে, কারণ পাহাড়ি অঞ্চল সবসময় ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বৃষ্টির পানিতে মাটি অনেক নরম হয়ে থাকে, অনেক সময় গাতার মধ্যে দেবে যায়, আবার পাহাড় থেকে অনেক সময় পড়ে যায়। তো এই অবস্থাতে যে ড্রাইভিং করবে তারও খারাপ অবস্থা হবে এবং গাড়িরও খারাপ অবস্থা হবে যদি একবার দুর্ঘটনা কবলে পড়ে। তো সেজন্য এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং সে অনুসারে গাড়ি ভাড়া দিতে হবে। তো গাড়ি যে সব অ্যাক্সিডেন্ট হবে বান্দরবন বা পাহাড়ি এলাকাতে তা নয়। তবে কিছু কিছু সাইট আছে খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু এই ঝুঁকিপূর্ণ কাজগুলো যদি আমরা রিস্ক না নিয়ে আস্তে বা সতর্কতার সহিত করতে পারি তাহলে আমাদের ভালো। তো সেজন্য এই কাজগুলো করার জন্য অবশ্যই এক্সপিরিয়েন্স ড্রাইভার লাগবে, এক্সপিরিয়েন্স লোক লাগবে এবং এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও সতর্ক থাকতে হবে মেইনলি সতর্ক থাকতে হবে। সতর্কতা অবলম্বন করে সাইটে কাজকর্মগুলো পরিচালনা করতে হবে, তা না হলে এই ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভাড়া বান্দরবনে দিব না আমি এটা বলতেছি না, তবে অবশ্যই কাজগুলো করার সময় সতর্ক অবস্থানের থেকে কাজগুলো করতে হবে, তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। সেফটিতে একটা কথা বলে, সতর্ক সবসময় নিজের জন্য। আপনার দুর্ঘটনা তখনই ঘটবে যখন আপনি অসতর্ক থাকবেন। তাই সতর্ক অবস্থানে গাড়ি চালানো উচিত। ধন্যবাদ সবাইকে।